নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব লাউয়ের মালাইকারি। আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউটাকে আমি এভাবেই কেটে নিয়েছি, সঙ্গে আর একটা আলুও কেটে নিয়েছি। আর এখানে আমি একটা শুকনো খোলে ভাজা মশলা বানাবো। তার জন্য নিয়েছি গোটা গরম মশলা, জিরে আর সামান্য মৌরি। সব কিছু ভালো করে ভাজা হলে আমি এবার এটা নামিয়ে নেব। এরপর এখানে আমি 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে আমি নারকেলের দুধটা তৈরি করে নেব। ভালো করে ছেঁকে আমি নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি। এরপরে আমি আর একটা মশলা বানাবো। তার জন্য নিলাম 4টে কাঁচা লঙ্কা, আদা আর পরিমাণ মতো চিনেবাদাম। সামান্য একটু জল দিয়ে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আমি কেটে রাখা আলুগুলো। লবণ ও হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আলু আমি তুলে নেব। একইভাবে কেটে রাখা লাউগুলোও আমি ভালো করে ভেজে নেব। কেটে রাখা লাউয়ের টুকরোগুলোও আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। লাউ আমি তুলে নিয়েছি এবং ওই তেলে দিয়ে দিলাম আরও সামান্য সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিব গোটা গরম মশলা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে আমি মশলাটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, কাঁচা লঙ্কা, আদা আর চিনেবাদামের। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর লাউ। আলু আর লাউ ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব নারকেলের দুধ।
আমি আর এখানে এক্সট্রা জল অ্যাড করব না। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। লাউয়ের মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে। দেখে নেব আমি আলু আর লাউ সেদ্ধ হয়েছে নাকি। আলু এবং লাউ ভালো করে সেদ্ধ হয়েছে। এরপর আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিব প্রথমে তৈরি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, লাউয়ের মালাইকারি একেবারেই রেডি হয়ে গেছে।